বাঙালির আজকাল খুব আনন্দের সময়, গর্বের সময়। কারণ আজ ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছে, তো কাল চণ্ডীপাঠ হবে। আহা, আনন্দ আর ধরে না। আবার আর কিছুদিনের মধ্যেই তো রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে। মস্তি মস্তি, তাই না? অথচ রাজ্যে শিল্প নেই, শিক্ষা নেই, চাকরি নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই। আছে কেবল ধর্মীয় উন্মাদনা, তাই খেয়েই আমাদের পেট ভরে। কবির সুমনের একটা গান আছে না, পাকস্থলিতে কোনো জাত নেই, সেথা যাহা জল তাহা পানি। অথচ আমাদের পেটে কেবলই ধর্ম, সেখানে শুধুই হিন্দু, শুধুই মুসলমান, মানুষ নেই। আমাদের রাজ্যে এখন কোনো শিল্প নেই, শিল্প হবেই বা কী করে? আমরা তো টাটা মোটরসকে তাড়িয়ে বেশ আনন্দ পেয়েছি, গর্ব হয়েছে, আমাদের শক্তি আমরা দেখাতে পেরেছি। অথচ দেখুন, আজকে যদি সিঙ্গুরে টাটা মোটর কারখানা তৈরি করত, তাহলে যে সমস্ত অনুসারী শিল্প আসতো, তাতে অর্থনীতিতে জোয়ার আসতো। আর সেটাই প্রতিক্রিয়াশীল শক্তির, শিল্পপতিদের ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। কারণ একটা সংগঠিত শিল্প সম্ভাবনা তৈরি হলে পাশাপাশি সংগঠিত শ্রমিক আন্দোলনও তৈরি হবে। সেটা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের পক্ষে যাবে। তাই সমস্ত সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করো। যত ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি আছে, সব একসঙ্গে হাত মিলিয়ে একটা কেমিক্যাল হাব বন্ধ করলো, একটা সিঙ্গুর বন্ধ করলো। অথচ দেখুন, পাশাপাশি ওই একই সময়ে গুজরাটেও কিন্তু কেমিক্যাল হাব এবং মোটর কারখানা তৈরি হলো। সেখানে কোনো আন্দোলন তৈরি হলো না, কোনো বিজেপি নেতা সেখানে গেল না সেই কারখানাগুলোকে বন্ধ করার জন্য। অথচ এইখানে পশ্চিমবঙ্গে সেই সময়ের সমস্ত বিজেপি নেতারা এসে আমাদের তৎকালীন বিরোধী নেত্রীর কানে কানে এসে ফুসমন্তর দিয়ে গেলেন, যাতে এইখান থেকে সমস্ত ধরনের শিল্প গুটিয়ে শিল্পপতিরা চলে যেতে বাধ্য হন। তো গেল, আমাদের শিল্প গেল। যে সিঙ্গুরে একটা কারখানা তৈরি হয়ে গিয়েছিল, আর কিছুদিনের মধ্যেই সেখানে উৎপাদন শুরু হতো, সেই কারখানা বন্ধ করে দেওয়া হলো, তার জমি চাষিদের ফেরত দেওয়া হলো। আজকে কোর্ট রায় দিচ্ছে যে টাটাদের ক্ষতিপূরণ দিতে হবে 766 কোটি টাকা। ভাবুন, যে রাজ্য 2011 থেকে 2023 পর্যন্ত 4 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, তাকে আবার 766 কোটি টাকা দিতে হবে শুধু টাটা মোটরসকে। এই টাকা কোথা থেকে আসবে? আমার আপনার পকেট থেকেই আসবে। সরকারি কর্মচারীদের ডিএ নেই, বেকার যুবক যুবতীদের চাকরি নেই, মিড ডে মিলে শিশুদের খাবার নেই, হাসপাতালে ডাক্তার নার্স নেই, স্কুলে শিক্ষক নেই, কারণ নিয়োগ নেই। তাদেরকে নিয়োগ করতে গেলে টাকা দরকার। তাই রাজ্যে সমস্ত ধরনের চাকরির সম্ভাবনা বন্ধ করে শুধুমাত্র সিভিক দিয়ে চলছে। আর উনি দুর্গাপুজোয় মোচ্ছব করার জন্য টাকা, কার্নিভালে লক্ষ কোটি টাকা খরচ করছেন, ক্লাবে ক্লাবে দেদার অনুদান দিচ্ছেন। এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? আমার আপনার আগামী প্রজন্মের, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ কি? এই 12 বছরে একটা প্রজন্ম শেষ হয়ে গেল। 20 বছরের যুবক যুবতীর বয়স আজকে 32 বছর হয়ে গেল, তারা কিন্তু স্থায়ী চাকরি পেল না। ভাবুন একটু, এই চোর ডাকাতদের হাত থেকে, কি কেন্দ্র কি রাজ্য, এই চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করার ক্ষমতা কিন্তু আমার আপনার হাতেই আছে। শুধু দরকার সঠিক প্রয়োগ। আসুন আমরা নিজেদের একটু সচেতন প্রমাণ করে সেই ভোটাধিকার ঠিক জায়গায় প্রয়োগ করি, যাতে আমার আপনার আগামী প্রজন্ম সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে।